নাম্বার 2, হলো 7 কারণে বাড়িতে অভাব অনটন বেশি থাকে বললাম। 1 নাম্বার বললাম। 2 নাম্বার, যেই জাতিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে, নাউজুবিল্লাহ বলার ইচ্ছা হলো না, জমি বাড়িতে পানি নিচ্ছে, প্রস্রাবের চাপ আইছে, পানিতে ডাইরেক্ট হিট করতেছে গাছের গোড়ায়। এই বেটা, তুমি জানো ওই গাছ আল্লাহর তাসবিহ পাঠ করতেছে। আল কোরআন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। সুবহানাল্লাহ। আপনি আমি কৃষক, আর বলি যে কারেন্ট পোকা যায় না, ধানের ব্লাস্ট যায় না, ফল পচা যায় না, এই যায় না, সেই যায় না, তোর ব্যবহারের জন্য যায় না। আল্লাহর নবী ইশরাকের নামাজ সমাপ্ত করার পর দরুদ ইব্রাহিম নিজেই পাঠ করতেছে, অথচ তার উপর নাজিল। সুবহানাল্লাহ বলেন। লক্ষ্য করুন, কৃষক নবী কি কথা বলেন, কৃষক নবী একজন কৃষক। খুব দামি কথা, হরিণের বাচ্চার মতো কানগুলা খাড়া করেন, খুব দামি কথা। আল্লাহর নবী যখন ক্ষেতের মধ্যে হাঁটতেছিলেন, তখন আল্লাহর নবীর উপর কি নাজিল? দরুদ শরীফ। অথচ ওই যার উপর কোরআন নাজিল হচ্ছে, যার উপর দরুদ নাজিল হচ্ছে, যার উপর তাশাহুদ নাজিল হয়েছে, যার উপর সানা নাজিল হয়েছে, যার উপর দোয়া কুনুত নাজিল হয়েছে, যার উপর বাণী নাজিল হচ্ছে, কিতাব নাজিল হচ্ছে, উনি নিজেই দরুদ ইব্রাহিম তেলাওয়াত করতেছে আর তার আবাদগুলি পরিদর্শন করতেছে। আর আপনি আমি জমি বাড়িতে পানি নিচ্ছি, প্রসাবের চাপ চলে আসছে, তখন আপনি কি করি? ডানে বামে দেখেই কেউ নাই, আইলের মাথাত বসিয়া যেই গাছ আল্লাহর তাসবিহ তেলাওয়াত করে আপনার জন্য কিভাবে খাবার দিবে। আল্লাহর কালাম বলছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। আল কোরআন। কোন সুবহানাল্লাহ। ও বান্দা, চিন্তা করো না, একটা বিসি লাগাও, আমি আল্লাহ 1000 বিসি তোমার পেটে প্রবেশ করাই। ঢুকাও একটা, চিন্তা করো না, মাটিতে ঢুকাও একটা, 1000 বছর ধরে তোমাদেরকে আমি আল্লাহ আমের বিচি আম দান করতেছি। সুবহানাল্লাহ। একটা সিমের বিচি লাগাইছো, 1000 কোটি বিচি আমি আল্লাহ তোমাকে দান করতেছি। একটা ধানের বীজ তোমরা রোপণ করেছো, 1000 ধানের গাছ আমি আল্লাহ তোমাকে দিচ্ছি। ঘরের মধ্যে গোলা ভরা ধান, পেটে ভরা চাল, গোলা ভরা ধান, হাঁড়ি ভরা চাল, তোমরা কেউ দাও না, আমি আল্লাহ দিচ্ছি। অথচ তোমরা নাফরমানি করতেছো। লক্ষ্য করুন। নাম্বার 2, দাঁড়িয়ে যারা প্রস্রাব করে, ধিক্কার এই জাতিকে। আজ থেকে কোনোদিন ধানের গোড়া ডাইরেক্ট হিট করবেন না, ডাইরেক্ট হিট করবেন না। আজ কয়টা কৃষক পানি নিচ্ছে আমার দোকানের সামনে, বলতেছে আরে পানি যখন হয় না তাহলে কুয়াডাঙ্গা যাইতে হবে, রাতে চুয়ানি খাইতে হবে। খুব ভালো কাজ, লজ্জার দরকার এই জাতির। আজকে মুসলমান কত নিম্নে চলে গেছে। তাহলে 2 নাম্বার বললাম, যারা দাঁড়িয়ে প্রস্রাব করে। 3, যারা প্রস্রাবের জায়গায় উজু করে। আপনাকে বুঝাচ্ছি, আপনাদেরকে বুঝাচ্ছি, বাড়ির মধ্যে টিপলখানা আছে, রাতে পেশাব করেন কোন জায়গায়? নিজের বিবেককে প্রশ্ন করেন, গালি দেয় নেই, বুঝাচ্ছি। আপনার বাড়িতে যাদের হাম্মামখানা আছে, আপনার বাড়িতে যাদের প্রস্রাবখানা আছে, প্রস্রাবখানাটা আলাদা না যেই নলাটা, যেই নালাটা দিয়া আপনার বাসি থালার পানি যে রাস্তাটা দিয়া যায়, রাতে প্রস্রাব করেন কি ওই জায়গায়? যদি করেন 40 দিন বরকত থাকবে না। লিখে নিতে পারেন, লেখেন। হাদিস নাম্বার নাসাই 327, বুখারী 1737, নবম নাম্বার খণ্ড 737 নাম্বার পাতা দেখবেন, 17 নম্বর লাইনের নিচে। হ্যাঁ, হেফাজত অধ্যায় লিখে নিতে পারেন। দুররে মুক্তার 3 নম্বর খণ্ড 927 নম্বর হাদিস স্পষ্ট আকারে আসে। এই জাতি শোনো, বাড়িতে তোমার প্রস্রাবখানায় আছে, তুমি পেশাব করো কোন জায়গায়? তোমার বিবেককে প্রশ্ন করো। হজ করলেই মক্কা মদিনা না, মক্কা মদিনা বাড়িতেই আছে। আলহামদুলিল্লাহ বলেন। মক্কা মদিনা শুধু ওইখানে না, মক্কা মদিনা কোথায় আছে কথা বলেন? আপনার বাড়িতে আছে মক্কা মদিনা। আপনার মক্কা মদিনা বাড়িতে আছে। আমি আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছি আপনার পেশাবখানা, যেখানে আপনি থালা বাসন ধন। ছেলে ইমাম, চেংড়া ইমাম, যুবক ইমাম দাবড়িয়ে দাবড়িয়ে কথা বলতেছি, ভাববেন না যে আমাকে গালি দিচ্ছেন। না, সরি, মাপ চাই। হাদিস আমার সামনে, এইভাবেই আল্লাহর নবী কথা বলতেন।
আল্লাহ নবী যখন কথা বলতেন, বুখারীর বর্ণনা, কি রহমান ভাই, দাবড়িয়া দাবড়িয়া কথা বলতেন, ঘুমান্ত ব্যক্তিরা জাগিয়ে উঠতো। বুখারী পড়েন না কেন, নাসাই পড়েন না কেন, মুসলিম পড়েন না কেন, ইবনে মাজাহ পড়েন না কেন, আবু দাউদ পড়েন না কেন, মুসলিম শরীফ পড়েন না কেন, হাজারো লাখো হাদিস আল্লাহ নবী বর্ণনা করতেন, দাবড়িয়া দাবড়িয়া কথা বলতেন। আল্লাহর নবীর কথা শুনে ঘুমান্ত ব্যক্তিরা জাগ্রত হয়ে যাইতো।